ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে একটি কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয়। তো সর্বপ্রথম আমাদের কন্ট্যাক্ট পেজ তৈরি করার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হবে। তো আমরা প্রথম দিকেই একটা প্লাগইন ইনস্টল করেছিলাম WP ফর্মস। তো আমরা মেনু বার থেকে WP ফর্মসে যাব। এখানে আমাদের বর্তমানে কোনো ফর্ম নেই, এজন্য আমাদের ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আপনি মাল্টিপল ফর্ম ইউজ করতে পারেন, একটা ওয়েবসাইটে মাল্টিপল ফর্ম থাকতে পারে। আপনার জাস্ট অ্যাসাইন করে দিতে হবে যে আপনি কোন ফর্মটা দেখাতে যাচ্ছেন। তো আমি এখানে অ্যাড নিউ দিব, এরপর আমরা লেটস গো দিয়ে দিলাম, ডান। এখন আমার ফর্মের একটা নাম সিলেক্ট করতে হবে, টেমপ্লেট সিলেক্ট করতে বলছে। তো ফর্মের নামটা আমি দিব কন্ট্যাক্ট ফর্ম। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক থেকে বানাতে পারি, টেমপ্লেটও ইউজ করতে পারি। তো আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে সবই দেখতেছি, এই জন্য আমরা কন্ট্যাক্ট ফর্মটাও স্ক্র্যাচ থেকে বানাবো। তো এই জন্য আমি ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে দিলাম, ওকে। তো সর্বপ্রথম আমার কন্ট্যাক্ট ফর্মে আমি খুবই সিম্পল জিনিস চাচ্ছি। তো জেনারেল অপশনে ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার পর আমাদের ফিল্ড বর্তমানে ব্ল্যাঙ্ক আছে। তো প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে লাগবে নেম। তো নেম মূলত এই যে আমি নেমটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। এখন নেমে আমি কোন অপশনটা চাইছি, আমি এই নেমটাকে সিলেক্ট করব। করার পর ফার্স্ট লাস্ট থাকবে, আমি বললাম যে সিম্পল, অর্থাৎ একটা লাইনে থাকবে। আর এটা রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড। এরপরে যাবো অ্যাডভান্সে এটার ফিল্ড সাইজ কীরকম থাকবে, মিডিয়াম না, আমি বলবো এটা ফুল সাইজ থাকবে, লার্জ, ওকে। তো এরপর আমাদের কি থাকবে, আবার ফিল্ডে যাব, অ্যাড ফিল্ডে যাওয়ার পর নেমের পর আমি কি চাইছি, নেমের পর আমি চাচ্ছি তার ইমেল। তো এখানে যে ইমেলটা আছে এটা আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাই সিলেক্ট করব, ইমেল অবশ্যই রিকোয়ার্ড। আর স্প্যাম প্রোটেকশনের জন্য ইমেল কনফার্মেশন দিব, তাহলে দুইবার কনফার্মেশন ইমেল দিতে হবে। তো আমরা যেহেতু এটা সিম্পল রাখছি, এই জন্য আমরা কনফার্মেশনটা দিচ্ছি না। এরপর আসি অ্যাডভান্স ট্যাবে, এটাকে আমি বলবো ফুল সাইজ, লার্জ। আর এটার প্লেস হোল্ডারে বাই ডিফল্ট একটা ইমেল থাকবে, এক্সাম্পল @yourmail.com। ওকে, তো আমাদের নেম ফিল্ডেও আমরা একটা নাম দিয়ে দিই প্লেস হোল্ডারে। তারপর এখানে থাকবে মেসেজ অপশন, আমরা আবার অ্যাড ফিল্ডে যাব। মেসেজ অপশনটা থাকবে কি, প্যারাগ্রাফ টেক্সট, যেহেতু এটা একটা বড় টেক্সট হবে, ওকে। এটা আমরা সিলেক্ট করব। এখানে লেবেল, উপরে লেবেলটা কি থাকবে, ইওর মেসেজ, ওকে। প্লেস হোল্ডারে কি থাকবে, এটা রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড, কারণ মেসেজ না লিখলে এই ফিল্ডে কেউ আসবে না। অ্যাডভান্স ট্যাবে যাব, এটা ফিল্ড সাইজ আমি লার্জ করে দিব, এই যে লার্জ। এরপর প্লেস হোল্ডারে হাউ ক্যান আই হেল্প ইউ, এটা থাকবে। মাঝখানে একটা স্পেসিং হয়ে গেছে, ওকে। এবার সাবমিট বাটনটা আমরা চেঞ্জ করব। সাবমিট বাটনটায় আমরা ফর্ম নেম তো থাকবেই, সাবমিট বাটনটা সাবমিট বাটন না, এখানে থাকবে সেন্ড মেসেজ, ওকে। এরপর আমরা জাস্ট সেভ চেঞ্জেস করে দিব, তারপর এটা ক্রস করে দিব। অলরেডি আমাদের একটা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম নামের ফর্ম তৈরি হয়ে গেছে। এটা শর্টকাট, এইটা শর্টকাট বলতে আমরা ইচ্ছে করলে এখন এটাকে কোনো রকম প্লাগইনের হেল্প ছাড়া এই শর্টকাট দিয়ে বসাতে পারবো, কিন্তু ওটাই আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো না। এই জন্য আমরা এসেনশিয়াল অ্যাডনের প্লাগইনের মাধ্যমে ইউজ করব। তো এখন আমাদের পেজটা আমাদের এডিট করতে হবে। তো আমাদের যে কন্ট্যাক্ট পেজটা আছে, আমরা এডিটে ক্লিক করব। এরপর এডিট উইথ এলিমেন্টর,
ওকে, সেম ভাবে আগের মতো আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। এটার অ্যাডভান্স ট্যাবে লেফট অ্যান্ড রাইটে 20 এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করছি। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওইটা অ্যাসাইন করে দিচ্ছি। এখানে আমি একটা হেডিং উইজেট ইউজ করব। এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি কন্ট্যাক্ট উইথ মি। স্টাইলে যাব, এটা সেন্টার অ্যালাইন করব। এটার ফন্ট আমরা ইউজ করব 45 পিক্সেল। এটা ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এরপরে আমরা একটা সেকশন নিব। এরপর অ্যাডভান্স ট্যাবে যাব, যাওয়ার পর লেফটে এবং রাইটে 20 পিক্সেল, টপ এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এরপর এর মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। এটার সাইজ দিব আমরা 33%। ওকে, এরপর এইটার কালার আমরা স্টাইল থেকে আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটা ইউজ করব, কিন্তু 50% ট্রান্সপারেন্ট করার জন্য আমি কালারে সিলেক্ট করব, জাস্ট এটাকে সেন্টার বরাবর রাখলাম। ওকে, এরপরে আসি বর্ডার। এটার বর্ডার রেডিয়াস থাকবে 15 পিক্সেল। এরপর এর মধ্যে কিছু প্যাডিং ইউজ করবো আমরা, অল অ্যারাউন্ড 30 পিক্সেল। ওকে, এখন এর মধ্যে আমরা আইকন বক্স ইউজ করব। ওকে, তো আইকন বক্সে আমি এখানে প্রথমে ফোনের আইকনটা ইউজ করছি। হেডিংয়ে আমি ফোন লিখে দিচ্ছি। এরপর প্যারাগ্রাফে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো মাঝখানে আমার একটা স্পেসিং এর জন্য, অর্থাৎ এইটা 2 লাইনে যাওয়ার জন্য আমি এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করব। ওকে, 2 লাইনে আসলো। এরপর স্টাইল অপশনে যাব। স্টাইল অপশনে যাওয়ার পর আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা আইকনে যাচ্ছি। আইকনের সাইজ আমরা দিব 20 পিক্সেল। আইকনের অ্যালাইনমেন্টটা আমরা লেফটে করি, একটু ভালো লাগবে। তো আইকনের সাইজ আমরা 20 পিক্সেল দিয়েছি। হোভার অ্যানিমেশন আমরা ইউজ করব না। এরপর যাব কন্টেন্টে। কন্টেন্টে হেডিংয়ের সাইজ আমরা 20 পিক্সেল ইউজ করব। এরপর আমাদের যে প্যারাগ্রাফটা আছে এর নিচে, এটা আমরা 16 পিক্সেলের জায়গায় 18 পিক্সেল ইউজ করব। আর এটার ফন্ট ওয়েট আমরা 500 করে দিব। এখন জাস্ট আমাদের এই কন্টেনারটা ডুপ্লিকেট করে দিব। এরপর আসি এটার কন্টেন্টটা চেঞ্জ করার জন্য। তো এখানে আমি ইমেল ইউজ করব, এই জন্য ইনভেলাপ আইকনটা ইউজ করব। এখানে আমি বলবো ইমেইল। এখানে 2টা ইমেল দিয়ে দিব। ওকে, আমরা 2টা ইমেল দিয়ে দিলাম। এখন আমরা এই কন্টেনারকে আরেকবার ডুপ্লিকেট করব। তারপর এই কন্টেন্টটা সিলেক্ট করে এখানে ম্যাপ আইকন দিয়ে দিব। এখানে বলবো অফিস অ্যাড্রেস।
তারপর এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই, ঢাকা বাংলাদেশ। ওকে, এখন আমরা এই বক্সের কিছু শ্যাডো ইউজ করব, এই জন্য আমরা বক্সটা সিলেক্ট করব। আমাদের যে কন্টেইনার আছে, স্টাইলে যাব, বর্ডার থেকে বক্স শ্যাডোটা ওপেন করে দিব। আমরা ভার্টিক্যালি 10 পিক্সেল ইউজ করব, হরিজন্টালি কোনো দিকে আমরা ইউজ করব না। এটার ব্লার ভ্যালু হবে 45 পিক্সেল আর স্পেড ভ্যালু হবে -10। এরপর এটার কালারটা আমরা একটু লাইট করে দিব, 0.5 আছে, আমরা এখানে 0.2 দিয়ে দিব। তো এটা যদি একটু মিনিমাইজ করি, ইনিশিয়ালি এরকম একটা শ্যাডো আসছে, তো একটু 3D ইফেক্ট দেখাচ্ছে, এটার সাথে একটু বেটার। এই জন্য আমরা জাস্ট এটার স্টাইলটা কপি করব, বাকি দুইটা কন্টেনারে শুধু পেস্ট স্টাইল করে দিব। ওকে, এরপর আমরা এর নিচে আরও একটা কন্টেনার নিয়ে নিব, এইটাও সেমভাবে আমরা লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেল এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এরপর এর ব্যাকগ্রাউন্ড, আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে ওটা অ্যাসাইন করে দিব। এখানে একটা হেডিং নিয়ে নেই, হেডিংটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে সেন্টার লাইন করব। এটা টেক্সটের সাইজ আমি 45 ইউজ করব এবং এটা আপার কেস করে দেব। ওকে, এখন এর নিচে একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নেই, তো সেমভাবে এটাকে সেন্টার লাইন আর এটাকে 2 লাইনে নেওয়ার জন্য অ্যাডভান্স ট্যাব উইথ আমরা এটা কাস্টম করব 65%। এটা এখনও লেফট লাইনে আছে, এটা আমরা অ্যালাইন সেলফ থেকে সেন্টার করে দিব। ওকে, এখন এর নিচে আমরা আরেকটা কন্টেইনার নিব, এই কন্টেইনারটা আমরা পার্সেন্ট থেকে 70% ইউজ করব। আর এটাকে সেন্টার নেওয়ার জন্য আমি আমাদের যে মেইন কন্টেইনার আছে এটা সিলেক্ট করব, লেআউট থেকে এটা আমি সেন্টার করে দিব, তাহলে সেন্টারে চলে যাবে। এখন এর মধ্যে আমরা যে ফর্মটা তৈরি করলাম ওই ফর্মটা নিয়ে আসব, এখানে আমরা সার্চ করব ডাব্লিউপি ফর্ম। এই ডাব্লিউপি ফর্ম এটাকে ড্র্যাগ করে এখানে এনে নিলাম। এখন আমাদের একটা ফর্ম সিলেক্ট করতে হবে, তো আমাদের ওয়েবসাইটে একটা ফর্মই আছে, কন্ট্যাক্ট ফর্ম, আমি এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমার ফর্মটা চলে আসলো। এরপর স্টাইল অপশনে যাব, যাওয়ার পর আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড এগুলো সবই এডিট করতে পারবো, লেবেল, বাটন স্টাইল। আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন, তো আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি একটু মিনিমাইজ করি, ওকে ফাইন। এরপর আসি আমাদের একটা ম্যাপ সেকশন, তো এই জন্য আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, এটাও সেমভাবে লেফটে 20, রাইটে 20 এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এরপর এখানে একটা উইজেট ইউজ করব, ম্যাপস, গুগল ম্যাপস, এটা নিয়ে নিলাম। ওকে, এখানে আমার অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ নিয়ে নিয়েছে। তো আমাদের কন্ট্যাক্ট পেজ ডিজাইন কমপ্লিট, এরপর এটা আপডেট করে দিব। এরপরে আসি রেসপন্সিভ, তো রেসপন্সিভ করার জন্য রেসপন্সিভ আইকনে ক্লিক করব, ট্যাবলেট অপশনে যাব, তো টপে এটাকে আমরা একটু সাইজটা ফিক্সড করি। এই হেডিংটা আমরা ট্যাবলেটের জন্য 35 পিক্সেল ইউজ করব, আর এইটা আমাদের একটু ফিক্সড করতে হবে, তো এটা ক্লিক করব, করার পর স্টাইল অপশনে যাব, কন্টেন্ট, তো হেডিং ইজ বেটার, জাস্ট আমরা টাইপোগ্রাফি থেকে এটাকে 14 পিক্সেল দিয়ে দিই। ওকে, তারপর এটাকে আমরা কপি করছি,
বাকি দুটার মধ্যে পেস্ট স্টাইল করে দিয়ে এটা ফিক্সড করে নিচ্ছি। ওকে, এরপর আসি এটা। হ্যাঁ, এটা আমরা 35 পিক্সেল ইউজ করব। এটা আই থিঙ্ক বেটার। তারপরে ফুল উইথ না, আমরা একটু কমিয়ে দেবো। 65 পিক্সেল আছে, এটা আমরা পার্সেন্ট করে নেব। 65-এর জায়গায় আমরা 80% ইউজ করব। ওকে, কন্ট্যাক্ট ফ্রম ইজ ফাইন, ম্যাপস ইজ ফাইন। এরপরে যাব আমরা মোবাইল রেসপন্সিভে। মোবাইল আসার পর আমাদের এটাকে ফিক্সড করতে হবে। তো মোবাইলে আমরা এটা 30 পিক্সেল ইউজ করব। আর এগুলা বাই ডিফল্ট অলরেডি রেসপন্সিভ, এটা আমরা 30 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের ম্যাপস অলরেডি রেসপন্সিভ। ওকে, আমরা এখানে আপডেটে ক্লিক করে আমাদের ডিজাইনটা সেভ করে নিব। এরপর ক্রস বাটনে ক্লিক করব। এখন এইখানে আমরা যেহেতু কোনো ইমেজ ইউজ করিনি, তো আমরা জাস্ট এই তিনটা যে কন্টেইনার আছে এর মধ্যে কিছু মোশন ইফেক্ট ইউজ করব। তো লেফট সাইডের যে কন্টেইনার আছে এইটা আমি অ্যাডভান্স ট্যাবে লেআউট মিনিমাইজ মোশন ইফেক্ট থেকে ফেড ইন লেফট, আর এটাকে আমরা দিব অ্যাডভান্স ট্যাব মোশন ইফেক্ট ফেড ইন আপ, আর এইটাকে দিব ফেড ইন রাইট। অ্যাডভান্স ট্যাব মোশন ইফেক্ট ফেড ইন রাইট। ওকে, আমাদের পেজ ডিজাইন কমপ্লিট। পরবর্তী লেসনে আমরা ব্লগ পোস্ট সম্পর্কে বিস্তারিত দেখব।